Assalamu alaikum everyone. Hope that you are fine and fit by the grace of Almighty Allah. I'm pretty great by the grace of Almighty Allah. আজকে আমি আলোচনা করব আমরা কিভাবে আমাদের স্পিকিং লেভেলটা শুরু করতে পারি এবং কিভাবে আমরা আমাদের ইংরেজিটা কোথা থেকে শুরু করব এবং কোথা থেকে শুরু করলে আমরা আমাদের স্পিকিং জার্নিটা খুব ভালোভাবে ভ্রমণ করতে পারবো। তো আজকে আমি সেই সব বিষয় নিয়ে হাজির হলাম। অনেকে আমাকে আমার কমেন্ট বক্সের মধ্যে বা আমার ফোনের মধ্যে বা আমার হোয়াটসঅ্যাপের মধ্যে অনেকে মেসেজ দিয়ে বলেন যে ভাই কিভাবে আমরা আমাদের স্পিকিং জার্নিটা শুরু করতে পারি এবং কোথা থেকে শুরু করলে আমাদের স্পিকিং জার্নিটা খুব আরামদায়ক হবে এবং খুব তাড়াতাড়ি আমরা আপনার মতো ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে পারবো। তো আজকে আমি সেই সব বিষয়ে আপনাদের সাথে কথা শেয়ার করব। তো ভাই দেখেন, একটা ইংরেজি হলো একটা আমাদের ভাষা। এই ভাষাটা যদি আমরা সঠিকভাবে আয়ত্ত করতে যাই তাহলে আমাদেরকে খুব ভালোভাবে ইংরেজির উপর ফোকাস করতে হবে এবং কিছু নিয়মকানুন ফলো করতে হবে আমাদের। আমরা যদি নিয়মকানুনগুলো ফলো করি তাহলে খুব তাড়াতাড়ি আমরা আমাদের স্পিকিং লেভেলটা আয়ত্তে নিয়ে আসতে পারবো। তো দেখেন ভাই, আমি যখন শুরু করছিলাম তখন আমি ইংরেজি খুব ভালোভাবে পারতাম না। তখন একটা ভিডিও যখন করতাম দেখা যেত যে একটা ভিডিওর মধ্যে কমপক্ষে 50 বার থেকে 40 বার বা 60 বার আমি একটা ভিডিও স্কিপ করতাম, মানে আটকায় রাখতাম। রাখার পরে একটা করে সেন্টেন্স বলতাম, আবার ক্যামেরাটা চালু করতাম, আবার একটা করে ভিডিও করতাম, মানে একটা করে সেন্টেন্স বলতাম, আবার ক্যামেরাটা চালু করতাম। এরকম বন্ধ চালু করতে করতে এক পর্যায়ে দেখা যেত যে কি আমি প্রথম অবস্থা খুব ভালো লেভেলে ছিলাম না। এখন আমি যেরকম একটানা মনে করেন যে 5 মিনিট 10 মিনিট ইংরেজিতে কথা বলতে পারি, তো তখন আমি এরকম কোনো কথাই বলতে পারতাম না। তো তখন আমি ভাবলাম যে কিভাবে আমি আমার ইংরেজি জার্নিটা খুব ভালোভাবে যেতে পারি। এখন আমি অনেক ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে অনেক ঘোরাঘুরি করলাম এবং অনেক বড় বড় যারা স্পিকার আছে, নেটিভ স্পিকার, আমি তাদের ফলো করলাম যে তারা কিভাবে মূলত কথা বলে। তো এইসব আমি বিষয় দেখার পর ভাবলাম যে আমি নিজে নিজে চেষ্টা করে দেখি যে কোথা গিয়ে আমি মানে ভালো ফলাফল করতে পারি। এবং তখন থেকে আমি দেখলাম যে আমাদের ইংরেজির যে গ্রামারগুলো বইগুলো আছে, এই গ্রামারগুলো আমাদেরকে বেশি বেশি ফলো করতে হবে। গ্রামার যদি আমাদের ঠিক মতো ফলো করতে পারি তাহলে আমাদের মনে করেন যে ইংরেজি অর্ধেকেরও বেশি 80% আমাদের ইংরেজি বলতে পারবো টোটালি অনর্গল। মনে করেন যে আমার পিছনে একটা কী ক্ষেত, এটা মনে করেন যে লাউ শাক ক্ষেত, লাউ ফিল্ড। ওকে, অ্যাজ ইউ ক্যান সি বিহাইন্ড মি দেয়ার ইজ ওয়ান স্মল কুকুরবিটা ফিল্ড। প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই আমার পিছনে ওটা কি, লাউ গাছের ইংরেজিটা কি এবং সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। তো আমরা সেই সব বিষয়ে ভালোভাবে ধারণা থাকতে হবে। গ্রামারের কোন বিষয়গুলো আমরা ভালোভাবে আয়ত্ত করব। প্রথমে মনে করেন যে নাম্বার 1 টেন্স আছে আমাদের। প্রথম যে কথাটা আমি বলবো সেটা হলো না, টেন্সটা আপনাদেরকে খুব ভালোভাবে ফলো করতে হবে। এবং 2 নম্বর যে বিষয়গুলো আছে সেগুলো হলো মডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। আমরা এইগুলো বিষয়ে ভালোভাবে ফলো করব। তো তারপরে পার্ট অফ স্পিচ, সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়, ভয়েস কীভাবে চেঞ্জ করতে হয়, এইসব বিষয় যদি আমরা খুব ভালোভাবে ধারণা নিতে পারি তাহলে আমাদের আশা করা যে আমরা নিজেরাই ইংরেজি শিখতে পারবো। তো এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে। মনে করেন যে যারা ইংরেজিতে অনর্গল কথা বলে, যারা মনে করেন যে 5 মিনিট 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা ইংরেজিতে অনর্গল কথা বলে, আমরা তাদের ফলো করব এবং তাদের যে স্পিচগুলো আছে আমরা আমাদের মোবাইলের মধ্যে ডাউনলোড করার পর সেই স্পিচগুলো বারবার শুনবো। মনে করছে একবার 2 বার 5 বার 10 বার 20 বার যত বেশি শুনবো আমাদের মানে আইডিয়াটা তত ভালো হবে এবং আমরা তাড়াতাড়ি আমাদের স্পিকিং লেভেলটা আয়ত্তে নিয়ে আসতে পারো। তো আমি যখন শুরু করছিলাম তখন আমি নিজে প্র্যাকটিস করছিলাম, করার পাশাপাশি আমার বড় যারা সিনিয়র পারসন ছিল আমি তাদের ভিডিওগুলো ফলো করতাম এবং ডাউনলোড করতাম। মোবাইলে ডাউনলোড করার পরে সেই ভিডিওগুলো আমি শুনতাম, শোনার পরে এক সময় আমি নিজে প্র্যাকটিস করতাম। মনে করেন যে পিছনে আমার কুকুর সরি, এখন তো বাংলা মুখের মধ্যে বেশি আসে না, এখন শুধুমাত্র ইংরেজি বলছি তো তাই ইংলিশ কথাটাই মাঝে মাঝে বারবার বের হয়ে আসে। অ্যাজ ইউ ক্যান সি বিহাইন্ড মি দেয়ার ইজ ওয়ান স্মল কুকুরবেটা ফিল্ড, ইট ইজ সো অ্যামাজিং টু সি। ওকে, মনে করেন আমার পিছনে লাউ ক্ষেত, এই লাউ ক্ষেতটা আমাকে বর্ণনা করতে হবে। এরকম আমি 5টা সেন্টেন্স তৈরি করবো, যেমন কুকুরবেটা মানে লাউ ক্ষেত দেখতে ভালো, লাউ ক্ষেত, আমার পিছনে লাউ ক্ষেত,
এটা খুব মজাদার প্রোডাক্ট। ইট ইজ সো ডেলিশিয়াস প্রোডাক্ট ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড ইট ইজ ভেরি কস্টলি প্রোডাক্ট ইন আওয়ার বাংলাদেশ। ইট ইজ মূল্যবান, এটা হয় মূল্যবান পণ্য আমাদের বাংলাদেশের মধ্যে। এইরকম করে মনে করেন যে একটা সেন্টেন্স আমি করলাম, করার পর এই সেন্টেন্সটা 5টা সেন্টেন্সে রূপান্তর করবো। মনে করেন যে প্রেজেন্টে করবো, পাস্টে করবো, ফিউচারে করবো। এরকমভাবে আমরা 4টে 5টা 10টা যেরকম সেন্টেন্স তৈরি করবো, আমাদের স্পিকিং লেভেলটা খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারবো। তো পরিশেষে আমি একটা কথা যেটা বলবো, নিজেরাই বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং নিজে যত বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিক্যালি হাতে কলমে যত বেশি শিক্ষা নেবেন, আপনি তত তাড়াতাড়ি ইংলিশের মধ্যে ইমপ্রুভ করতে পারবেন। ওকে, তো আমার কথা হলো এটাই, আপনি নিজেরাই প্র্যাকটিস করেন এবং আপনার থেকে কে বেশি পারে কে কম পারে ওইসবই নজর দিবেন না যে অমুকে খুব বেশি পারে আমি পারি না, এরকম করা যাবে না। অমুকে পারে কিন্তু আপনার থেকে কম পারে, মনের মধ্যে দীর্ঘ বিশ্বাস থাকতে হবে, তাহলে আপনি আপনার ইংলিশ জার্নিটা খুব তাড়াতাড়ি আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তো আজকে এ পর্যন্ত। আপনাদের যদি কারো কোনো কিছু জানা থাকে তো আমাকে কমেন্ট বক্সের মধ্যে বলবেন, বা যখন ফোনের মধ্যে ফোন করবেন আমার ফোনের মধ্যে, তখনও বলতে পারবেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু বলার চেষ্টা করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ এনজয়িং, কিপ লার্নিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।